नमस्कार। आज रान्ना करब डिमेर कारि, होटेल स्टाइले डिमेर कारि। डिमगुलो आमि लवण हलुद एकटु लंकार गुঁড়ো माखिয়ে मिशिয়ে নিয়েছি। ডিমগুলো এইভাবে আমি কাট লাগিয়ে নিয়েছি এইভাবে। আর লাগছে দুটো পেঁয়াজ কুচো করে নিয়েছি, একটা টমেটো, আদা রসুন কাঁচা লঙ্কা আর গুঁড়ো মশলা আমি বানিয়ে নিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। ঈষদুষ্ণ জলে আমি বানিয়ে নিয়েছি। এবারে কড়াইয়ে তেল গরম করে নিয়েছি, ডিমগুলো একটু ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার কড়াইয়ে আর এক চামচ তেল দিয়েছি। এবার মশলাগুলো আমি একটু ভেজে নেব, মিডিয়াম আঁচে আমি ভেজে নেব যাতে লাল লাল না হয়ে যায় সেইভাবে। মশলাটা একটু ভেজে নিয়েছি, এবার জল দিয়ে সেদ্ধ করে নেব। 1 মিনিট মতো ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। এবারে মশলাগুলো সিদ্ধ হয়ে এসছে, এবার মশলাগুলোকে এবার কড়াইয়ে আর একটু তেল নিয়েছি। তারপরে এবার ফোড়ন দেব, তেজপাতা, শুকনো লঙ্কা, দুটো এলাচ, দারচিনি আর লবঙ্গ। ফোড়নটা আমি একটু ভেজে নিই। ফোড়নটা ভেজে নিলাম। এবার গুঁড়ো মশলাটা যেটা বানিয়েছিলাম ঈষদুষ্ণ জলে, সেটা আমি দিয়ে একটু কষে নেব। মশলাটা কষানো হয়ে গিয়েছে। এবার আমি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, রসুন যেটা আমি একটু ভেজে সেদ্ধ করে নিয়েছিলাম দিয়ে পেস্ট করে নিয়েছি, সেই মশলাটা দিয়ে দেব। এই মশলাটা কষানোর এমন কিছু নেই, কারণ তখন আমি ভেজে নিয়েছি, সেদ্ধ করে পেস্ট করে নিয়েছি। অল্প একটু কষে নেব, একদম মিডিয়াম আঁচে এটা কষে নিতে হবে, না হলে মশলাটা পুড়ে যাবে। এবারে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। ডিমে আমি লবণ দেওয়া ছিল এবং পেঁয়াজে টমেটোটা আমি লবণ দিয়ে একটু ভেজে নিয়েছি, সেই জন্য লবণের পরিমাণটা একটু কমই দিলাম, মানে যেটুকু পরিমাণ মতো লাগবে। দেখুন কত সহজে কয়েকটা উপকরণে আমি রান্নাটা করছি, খুব অল্প সময়ে রান্নাটা হয়ে যাবে। এবার জল দিয়ে দিচ্ছি। মশলাটা একটু ফুটে যাক, ঝোলটা ফুটে গেলে ডিমটা দিয়ে দেব। ঝোলটা ফুটে গেছে, এবার আমি ডিমগুলো দিয়ে দেব, একটু নেড়ে নেব। দেখুন ডিমের ঝোলের কালারটা কত সুন্দর এসছে, খুব ভালো লাগছে দেখতে। এটা ভাত দিয়েও ভালো লাগবে, রুটি দিয়েও ভালো লাগবে। এবার একটু ধনে পাতা দিয়ে দিলাম। আর একটু কাঁচা তেল ছড়িয়ে দেব। রান্না হয়ে গেল আমার হোটেল স্টাইলে ডিমের কারি। কাকুলির কিচেনে সকলকে স্বাগত। যদি আমার এই রান্না ভালো লাগে তবে আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।